বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকা বেইজিং রাজনৈতিক স্তরে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে নিতে আগ্রহী বেইজিং। দেশটির প্রস্তাব অনুযায়ী সফরটি 2 দিনের বেশি হতে পারে। সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক আলোচনা অনুযায়ী তারেক রহমান বেইজিং পৌঁছানোর একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। ঢাকা বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, 6 মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক স্তরে যোগাযোগ নিবিড় করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে তারেক রহমানের সম্ভাব্য চীন সফর। এখনও সবকিছু চূড়ান্ত না হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে চীনা শিল্প স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু করা, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু চট্টগ্রাম ও সাংহাই চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো আলোচনায় আসবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আন্তর্জাতিক পরিসরে তার দেশের অবস্থান জোরদারের লক্ষ্যে উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক 4টি বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ ও বৈশ্বিক সুশাসন উদ্যোগ। এই 4 বৈশ্বিক উদ্যোগকে শিয়ের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে 2টি উদ্যোগে বাংলাদেশ কিভাবে যুক্ত হবে তা নিয়ে আলোচনা চলছে। চীন বাংলাদেশে বড় অবকাঠামো উন্নয়নের পর এখন ঢাকাকে আঞ্চলিক কাঠামোতে যুক্ত করতে চায়। 2025 সালের শেষ 6 মাসে চীন একটি ত্রিদেশীয় উদ্যোগ নিয়ে বেশ সক্রিয় ছিল। বাংলাদেশকে এই উদ্যোগে যুক্ত করতে অন্তর্বর্তী সরকার বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা করে বেইজিং। তবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই প্রস্তাবে সরাসরি সম্মতি দেয়নি। ত্রিদেশীয় উদ্যোগে অগ্রগতি না হওয়ায় 2026 সালের জানুয়ারিতে 4 দেশীয় ফোরামের প্রস্তাব আসে। চীনের নেপথ্য সমর্থনে পাকিস্তান এই প্রস্তাবটি উত্থাপন করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ফোনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বাংলাদেশ, চীন, পাকিস্তান ও মিয়ানমার মিলে ফোরাম গঠনের অনুরোধ জানান। সম্মতি পেলে প্রথম বৈঠক ইসলামাবাদে করার প্রস্তুতিও ছিল। তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের সময়সীমা চূড়ান্ত হয়। তাই অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে তা পরবর্তী নতুন সরকারের উপর ছেড়ে দেয়। ঢাকার কর্মকর্তারা বলছেন, গত 3 মাসে চীন ও পাকিস্তান অনানুষ্ঠানিকভাবে আঞ্চলিক সহযোগিতার ওই 2 উদ্যোগ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় বিষয়টি এসেছে। বিশেষ করে বাংলাদেশ যখন সার্ককে সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে, তখন নতুন আঞ্চলিক জোটে যুক্ত হওয়ার প্রশ্নে সময় নেয়ার পক্ষে মত রয়েছে। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক বলেন, পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় বৈশ্বিক ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে ইউরোপ আর পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুগুলো আলাদা করে দেখার সুযোগ কমছে। ফলে বাংলাদেশ যখন কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে, তখন ওই দেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের সমীকরণকে বিবেচনায় রাখা জরুরি। তার মতে, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বেইজিং সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক অবস্থানও কোন পথে এগোবে তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।